নমস্কার, আমি ডক্টর বিনীতা মজুমদার। এটা আমাদের কন্টিনিউয়েশন আগের ভিডিও থেকে। এখানে মোটামুটি ফ্রয়েড কিভাবে মানুষকে বুঝতেন এবং কিভাবে ফ্রয়েড ছোট শিশুবেলা থেকে বড়বেলায় কিভাবে সে বড় হচ্ছে, কি তার প্রসেস, মাইন্ড কি, সাইকি কথাটা আমরা আগেই বলেছি। সেই মাইন্ড নিয়ে উনি একটা আমাদের থিওরি দিলেন। অবশ্যই থিওরি সবাই গ্রাহ্য করে না বা সবাই এটাকে মান্যতা দেয় না, কিন্তু আমরা এটা নিয়ে বিবেচনা করি। তো আমরা বলেছি যে গ্যালিলিওর সঙ্গে সঙ্গে একটা বিরাট চেঞ্জ হলো চিন্তা ইউরোপে। সেটা কি? সেটা হচ্ছে এতদিন চার্চের যে শিক্ষা ছিল সেটা হচ্ছে যে পৃথিবীটা মধ্যিখানে এবং সূর্যটাকে প্রদক্ষিণ করছে। গ্যালিলিও দেখালেন সেটা সম্ভব না, সূর্যই মধ্যিখানে সে সমস্ত কিছু কন্ট্রোল করছে, পৃথিবী এবং অন্যান্য গ্রহ। এটা একটা বিরাট চেঞ্জ চিন্তার জগতে। তো মডার্নিজম এলো, আধুনিকতা এলো। তো ফ্রয়েড এর মধ্যে আবার ফিজিক্সে এনার্জি বলে একটা জিনিসও ভীষণভাবে লোকেরা বুঝতে পারবে, নিউটন ইত্যাদি। শুধু ম্যাটার নয়, আমরা রেনি ডেকার্টের কথা বলছি, সে ম্যাটার বা বস্তুর কথা বলেছে, কিন্তু তারপরে একটা এনার্জির কথা বলছে। ফ্রয়েড চিন্তা করতে আরম্ভ করলেন কি আছে যেটা আমাদের ডেভেলপমেন্ট, শিশু থেকে তারপর আরেকটু বড় হলো, তারপরে তার অ্যাডোলেসেন্সে আসলো, তারপরে আরো বড় হলো, যুব বয়সে আসলো, তারপরে বৃদ্ধ হলো। কোনটা কি জিনিসটা আছে এরকম এনার্জি, যেরকম বাইরের জগতে আমাদের মানসিক গ্রোথের মধ্যে কি জিনিসটা আছে, সে ডিসকভার করলো লাবিডো বলে একটা জিনিস। এটা আমাদের 5 ইন্দ্রিয় দিয়ে কিন্তু এই লাবিডোকে বোঝা যায় না। এটা ওনার একটা হাইপোথেসিস মানে একটা অনুমান, অনুমানের ভিত্তিতে যায় না। এটা একরকম এনার্জি, কিন্তু এই এনার্জি এটাকে 5 ইন্দ্রিয় দিয়ে এটাকে অনুভব করা যায় না, দেখাও যায় না, শোনাও যায় না, গ্রহণযোগ্য না। তো উনি বললেন যে যখন বাচ্চাটা প্রথম জন্মায় তখন তার পুরো এনার্জি বা লাবিডোটা থাকে তার মুখে, ওরাল স্টেজ করবেন। এবং এটা থাকে বলেই সে সবসময় মুখটা দিয়ে তার কাজটা সবসময় সাক করতে চায়, এবং এই সাক করতে চায় বলে নিউট্রিশন তার মধ্যে ঢোকে বা দুধটা ঢুকছে এবং সে আস্তে আস্তে বড় হচ্ছে। আর এটা সবই ইনস্টিংক্ট। আমরা অ্যারিস্টটলের সঙ্গে ইনস্টিংক্টের কথা বলছি না। অ্যারিস্টটল বলেছিল রাগ, ঘৃণা, হিংসা এগুলো সমস্ত ইনস্টিংক্ট, কিন্তু সংস্কার যেটা বা ভার্চু, কেউ কেউ ধর্ম বলে, সেটা স্বাভাবিক নয়, সেটা মানুষ জন্মায় না, সেটা পরিশীলিত, সেটা সংস্কার করে আসে। সেটা একটা রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্রনেতা সেই নিজে তার ভার্চু আছে এবং সেই অভাব নেই, সেই রাষ্ট্রের মধ্যে আমরা আমাদের ভার্চুগুলোকে আমরা পরিশীলিত করি, সংস্কার করি। তারপরে আমাদের যে ভার্চুগুলো হয় আমাদের মধ্যে, যেমন ব্রেভারি, কারেজ ইত্যাদি, সেটা কিন্তু রাষ্ট্রের মধ্যে শিক্ষার দ্বারা আসে, সেটা স্বাভাবিক। উনিও ইনস্টিংক্টের কথা বলছেন। সেটা প্রথম হচ্ছে ওরাল স্টেজ। এই ওরাল স্টেজে পুরো যে লাবিডো বা এনার্জিটা থাকে মুখ গহ্বরের চারদিকে, এবং সেই জন্যই সে সাক করে। দুধ না দিলেও সে সাক করবে, কেন ওটাই তার ইনস্টিংক্ট, সে ইচ্ছা করে করছে না, ওটাই সে স্বাভাবিক আসছে। তারপরে সেই এনার্জিটা ট্রাভেল করে। এটা কিন্তু মানুষ ইচ্ছে করে করছে না, ট্রাভেল করে মানে সে অন্য যে গ্রহণ করে, সেই এনার্জিটা গ্রহণ করছে। যেমন বাইরের পৃথিবীতে এনার্জি সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, জলের স্রোত আসছে, সমস্তটাই তো এনার্জি, শক্তি। তারপরে সেইটা আসে তার এনাল স্টেজে বা তার উচ্চ দাঁড়িয়ে, সে আস্তে আস্তে শেখে যে ওখান থেকে কিছু যে জিনিসটা খাচ্ছে সেটা বের হচ্ছে, এবং সেটা পুরো এনার্জিটা এখানে কনসেন্ট্রেটেড হয়। এবং তারপরে শেষ দিকে সে বলে জেনিটাল স্টেজ বা তার লিঙ্গের যে জায়গা সেখানে আসে। এখন প্রত্যেকটা স্টেজে কিন্তু সে একটা বাধা পাচ্ছে। একটা সময় তার ওরাল স্টেজে যে সময়ে সে যে দুধ খাচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তার তখন 2-3 বছর বয়স, আর ওরাল স্টেজে সে থাকবে। সেটা একটা প্রহিবিশন বা একটা বাধা বা একটা নিয়ম আসছে যে আর তুমি দুধ পাবে না ওইভাবে, এবার অন্যভাবে চিবিয়ে খেতে হবে ইত্যাদি। তারপরে যখন এনাল স্টেজে আসে সে তো
বার করছে তার যখন সমস্ত যে নিউট্রিশনটা যাচ্ছে সেটা আবার বেরোচ্ছে তার করছে তার দিয়ে, কিন্তু সেটাও একটা প্রহিবিশন বা বাধা আসে। তাকে বলা হয় যেখানে সেখানে তুমি এগুলোকে করতে পারবে না, বাচ্চাদের যেটা বলে টয়লেট্রি। তারপরে তার জেনিটাল স্টেজে আসে। এইখানে ফ্রয়েডের মোস্ট ইম্পর্টেন্ট যে কন্ট্রিবিউশন, এটা নিয়ে আরো আমি পরে বলবো, যে এই জেনিটাল স্টেজে আমাদের যে আইডেন্টিটি, আমাদের পুরুষ এবং নারীর যে আইডেন্টিটি, এটা ডেভেলপ হয়। এইখানে ফ্রয়েডের খুব কন্ট্রোভার্সিয়াল কিছু কথা বলেছে। ফ্রয়েড বলেছে যে বাচ্চা ছেলেটা সেই জানে যে তার যে প্লেজার বা তার যে সুখ সে পাচ্ছে সেটা সে তার একটা বিশেষ, তার একটা বডি পার্ট বা দেহের একটা অঙ্গ থেকে, এবং সেটা হচ্ছে তার ফ্যালাস বা তার পিনাস, এটা থেকে সে পায়, এবং এটা দিয়ে সে তখন খেলা আরম্ভ করে ইত্যাদি। এই হচ্ছে তার যে ছেলে, যে পুরুষ বাচ্চা, সে এটা করে। তখন তাকে ম্যাস্টারবেশন দেওয়া হয়। তখন তার যখন প্রহিবিশন আসে, এটা যখন থামিয়ে দেওয়া হয়, তখন সে বুঝতে পারে এইটা ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। এটা থেকে আমাদের সমস্ত আইডেন্টিটি গুলো কিন্তু আসে। আমরা যে মানুষের ক্যাস্ট্রেশন কমপ্লেক্স মানে, আমি যদি ম্যাস্টারবেশন করি, বা আমি যদি আমার যে সেই বডির যে অঙ্গটা সেটা নিয়ে খেলা করি বা সেটা নিয়ে সুখ প্রাপ্ত করি, তাহলে বাবা আমার সেই যে অর্গান, সুখ মেলার যে অর্গানটা, সেটাকে কেটে দেবে। এইটা কোথা থেকে আসে? এটা ফ্রয়েডের আগেও লামার্ক বলে একজন ফ্রেঞ্চ এভলিউশনিস্ট, ডারউইনের